নবী ডাক দিয়ে কই সাহাবী তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে পানা দানা পেয়ে থাকো আমি নবীরে বলে দাও আমি নবী তোমাদের পানা দানা মিটা দিব। এই বন্ধু হঠাৎ করে একজন নবীর সাহাবী ডাক দিয়ে কই হুজুর গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে গো নবীজি। হুজুর নবী গো আল্লাহর নবী ডাক দিয়ে কই কেমন করে পানা দানা হইল? ডাক দিয়ে কই এরে সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনি একদিন আসরের নামাজ পড়ার পর আপনি একদিন মসজিদ থেকে বাজারে যাইতেছিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতিমধ্যে একজন ভিক্ষুক ব্যক্তি একজন সাহেলকারী ব্যক্তি আপনার কাছে হাত পাতছিল আপনার কাছে কোনো টাকা ছিল না। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আপনি আমার কাছ থেকে টাকা লইয়া ওই ভিক্ষুক ব্যক্তিরে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে তুমি জলদি করে আমার ঘরে চলে দাও আমার ব্যক্তিগত কোষাগার থেকে আল্লাহর বান্দারা এই ঋণটা মিটা দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার জামানায় যদি কোনো ব্যক্তি টাকা পায় এই দোকানদার যদি টাকা পায় এই দিক দিয়ে যাইতো না কথা কয় এই দিক দিয়ে ঘুরে আর ঘুরে যাইতো কথা কয় না কেন? আর মানুষ যখন মানুষের কাছ থেকে টাকা ধার নেয় যুবক ভাইদের মধ্যে এটা বেশি হয় ওই দোস্ত কালকে আমার গার্লফ্রেন্ডের লইয়া ঘুরতে যাব মানে মইনে টাকা লাগতো 1000 দে না দোস্ত দেখ দোস্ত তোর ফাঁসি বন্ধু আর এক বন্ধুরে হেল্প করার পরে যখন কয়েকদিন যখন অতীত হয়ে যায় এখন বন্ধুর টাকা দরকার ফোন দেয় বন্ধু আর ফোন ধরে না কথা কয় না আমার মেয়েরা আমার বন্ধুগণ দেখবেন এমন ধার যদি করেন ধার একজনের যদি ধার দেন করার পরে যদি চাইতে যান মনে হইব ও আপনার এর থেকে টাকা পায় কথা কয় না যেটা কয় না কে এজন্য ধার দিতেও মানুষকে বুঝে শুনে দিবেন। যদি কাউরে ধার দেন যদি টাকা থাকেও আপনি না বলবেন না কি ভাই না বলবেন না বলবেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে নাই যদি আসে দিতাম কথা কয় না কি আসে দিতাম মিথ্যা হইল না সত্য হইল না। আবার যদি কাউরে টাকা দেন করদে হাসানা দিবেন আল্লাহ রাস্তায় দিলাম আল্লাহ যদি আসে পামো না পাইলে না সুবহানাল্লাহ বলবেন না। আমার ভাইরা আল্লাহর নবী ডাক দেখে এই আলী জলদি করে ঘরের মধ্যে যাও আমার রাষ্ট্রে আমার ব্যক্তিগত কোষাগার থেকে এই সাহাবীর ঋণটা মিটা দাও সুবহানাল্লাহ বলবেন না আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের জিন্দেগির জন্য যদি কারো ঋণ থেকে থাকে ঋণ থাকলে ঋণটা মিটায় দিয়ে যাবেন কথা কয় নাকি ঋণটা মিটায় দিয়ে যাবেন কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী সন্তান যারা আছে এরা কোনোদিন আপনার ঋণ মিটাইতো না। এর বাস্তবতা আমি দেখছি অনেক ধনী কোটিপতির সঙ্গে আমার পরিচয় ছিল। আল্লাহু আকবার স্বামী মারা যাওয়ার পরে জানাজার সময় কয় আমার আব্বারে থেকে যদি কিছু পান আপনারা আমারে কোয়েন আমরা মিটায় দিতাম। কয়দিন যাওয়ার পরে যদি কয় হ্যাঁ আমি খাইছি যে আমি দিতাম আমার আব্বাই খাইছে আব্বারে কব্বর থেকে তুলে নেয় কথা কয় না। কিন্তু যদি একটা ভালো সন্তান জন্ম দেন ঢাকা শহরে এক বাপের 2 সন্তান একজনের নাম আউলা আর একজনের নাম ঝাউলা একজনের নাম আউলা আর একজনের নাম কি ঝাউলা। এখন দুই জনের নাম হইতেছে মকবুল আর মকসেদ মকবুল কথা কয় না মকবুল আর মকসেদ। বাপ ঢাকাইয়া অনেক ধনী মানুষ বাপ মারা গেছে এখন 2 সন্তান চিন্তা করতে ও তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যাই যা কইতাম যে কেমন করে কি করতে হইব। মসজিদের হুজুর ডাক দিয়ে কয় হন তোমার বাবা যে যত ওয়াক্ত নামাজ কাদা করছে প্রত্যেক ওয়াক্তের জন্য 2000 করে দিতে হবে। কয় হাজার কথা কয় না কয় হাজার এই 2000 করে দিলে তাইলে আমি তোমার বাবার লাশ ধোয়াইতাম জানাজা করতাম। এখন 2 ভাই এখন বাইরে সে ডাকতে হ্যাঁ হুজুরে দিতাম শোন টেনশন করস না আমরা 2 ভাই তুই মকবুল আর আমি আউলা আর ধাউলা 2 জন মিললে কোনো গোসল দাওয়ান লাগতো না কোনো কাপড় পরান লাগতো না। একটা কাপড় নিয়ে এসে সাদা কাপড়ে ভালো করে বট্টি দিয়ে বান্ধা আউলা দাউলা ভাবে কবরের ভেতর দাঁড় করতো কথা বলে নাকি এমন সন্তান আছে না বাদান আছে না? দেখেন আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন
আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আরে সাহাবী, এমন আর কেউ আসনি আমি নবীর সঙ্গে পানাদানা আছে? তোমরা বলো, কারণ আমি নবী যদি মইরা যায় আর আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে। তোমরা কি চাও আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর দরবারে যাইতে? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এইবার একজন সাহাবী লাঠির উপরে বর কইরা দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সঙ্গে আমার কিছু পানাদানা আছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, ভাইয়া, আপনার সঙ্গে আমার কি পানাদানা আছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, একদিন আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। হুজুর গো, আপনি অথবা ঘোড়ার পিঠে আপনি সওয়ার করতেছিলেন, আপনি চলতেছিলেন, আপনার হাতের লাঠি, আমি নবীজির আপনার হাতের লাঠি আমার এই পিঠের মধ্যে আঘাত লাগছিল। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে, তুমি জলদি করে ফাতেমার কাছে যাও, ফাতেমারে যে বলো না আমি নবীজির লাঠি মোবারক যাতে দেয়। এরা বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লাঠি যখন আনছে, আল্লাহ নবী ভিক্ষুকের বেশে ওই সাহাবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সাহাবী, এই লাঠি কেন নাও? আর এই লাঠি তোমার পিঠের যেই জায়গায় আঘাত করছে, তুমি আমার ওই জায়গার ভিতরে আঘাত করো, কারণ কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। আরে সাহাবী, জলদি করে আসরে সাহাবী, আমি নবীর পিঠের মধ্যে আঘাত করো। সাহাবী যখন এক পা দুই পা করে যখন আসতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছো? যে নবীর না সৃষ্টি করলে আল্লাহ জান্নাত বানাইতো না, আল্লাহ জাহান্নাম বানাইতো না, আল্লাহ তোমারে বানাইতো না, আমারে বানাইতো না, ওই নবীরে মারার জন্য যাইতেছ। এরে সাহাবী, আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীর গায়ের লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোর বাড়ি নইয়া দাঁড়ায় গেছে। এই সাউন্ড একটু কমা, তোরে সাউন্ডের নয়েজ দেয়, কমা কমা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই। এরা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তরবারি লইয়া দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সাহাবী, এই যে তরবারি নাও, আমি ওমর কল্লা পেতে দিলাম, তুমি যদি ইচ্ছা করো আমি ওমর কল্লা কাটতে পারো, আমি ওমর কল্লা দিতে রাজি গো, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আলী আইছে, ওসমান আইছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা কেন এমন করতেছ? এরা সাহাবী, আমি নবী বইলে দিলাম, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আমি নবী যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে না রে সাহাবী না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। এ বন্ধু, এইবারে সাহাবীরাও কান্দে, মদিনার মানুষগুলোও কান্দে। এইবারে ওই ব্যক্তি নবীদের পিছন দিকে আইসা, ওই ব্যক্তিও দাড়ি পাকা মানুষ, ওই ব্যক্তিও ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, এরা সাহাবী, তুমি কেন মারো না? কেন তুমি ডুকরে ডুকরে কান্দো? এরা বন্ধু হঠাৎ করে দুইজন যুবক সন্তান
হঠাৎ করে এসে ওই সাহাবীর পা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই সাহাবী দাদা গা, ও সাহাবী ভাইয়া আপনি কোন নবীর পিছনে এই লাঠির মানে বাড়ি দিতেছেন? আপনি কি জানেন না যেই নবীর মানে যেই নবীর গায়ে আল্লাহ তাআলা মশা মাছি পড়া হারাম করছে, আপনি ওই নবীর গায়ে এই লাঠির আঘাত করতেছেন। আপনি যদি এই লাঠির আঘাত করেন গো, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন চালু করে দিবে, জান্নাতের হাওয়া বন্ধ করে দিবে। হে মুসলমান বন্ধুরে, আজকে আমার বাংলাদেশে যেই নবীর চরিত্রের কোনো দাগ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনো দাগ নাই, আজকে ওই নবীর চরিত্র নিয়ে কিছু নাস্তিকের সন্তান কথা বলে। আরে বন্ধু, নাম শুনছেন পয়গম্বর সুলাইমান? পয়গম্বর সুলাইমান নবীর আমলে দুইটা মাছি সুলাইমান নবীর সামনে আসা ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে কই মাছি রে, তোমরা আমার কাছে এসে কেন ঘুরতেছো আর গাইতেছো? এইবার মাছি দুইটা ডাক দিয়ে কই সুলাইমান নবী আজ কয়েকদিন হইল আজ তোমারে খোঁজা খুঁজে করতেছি। মাছি যখনই কথা বলে সুলাইমান নবী ডাক দিয়ে কই এরে মাছি তোমরা কেন খুঁজতেছো? আমি তো তোমাদেরকে খুঁজতেছিলাম। ডাক দিয়ে কই কেন খুঁজতেছো? ডাক দিয়ে কই সুলাইমান নবী আপনার কাছে আমাদের দুইটা প্রশ্ন। সুলাইমান নবী বলতেছিলেন মাছিরে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা প্রশ্ন। ডাক দিয়ে কই কি প্রশ্ন বলেন না? ডাক দিয়ে কই এরে মাছি আল্লাহ তাআলা তোমাদেরকে ফুলে পড়ার শক্তি দিয়েছে, ফলে পড়ার শক্তি দিয়েছে, ঠান্ডা জিনিসও পড়তে পারো, গরম জিনিসও পড়তে পারো, কাটার মধ্যেও পড়তে পারো, পচার মধ্যেও পড়তে পারো। কিন্তু রে মাছি তোমরা যেমন ফল থেকে ফুল থেকে দানা থেকে ওঠার সময় তোমরা কেন নিজেদের পায়ে লাথি মারো? মাছি ডাক দিয়ে কই সুলাইমান কি কইম দুঃখের কথা, আল্লাহ আমাদেরকে ফলে বসার হুকুম দিছে, ফুলে বসার হুকুম দিছে, মানুষের গায়ে বসার হুকুম দিছে, আকাশে ওড়ার হুকুম দিছে, জমিনে নামার হুকুম দিছে, কিন্তু আমার আল্লাহ একটা হুকুম দেয় নাই। আমার আল্লাহ মুহাম্মদ নবীর গায়েতে বসার মতন হুকুম দেয় নাই। আরে সুলাইমান যে শরীর দ্বারা মায়ের নবীর গায়ের উপরে বসতে পারবো না, ও সুলাইমান এই শরীরের কোনো দাম নাই, দাম নাই। এই জন্য আমরা মাছি ফল থেকে ওঠার সময়, ফুল থেকে ওঠার সময় আমরা নিজের পা দ্বারা নিজের গায়ে লাথি মারি। এরে মুসলমান বন্ধু, ওই নবীকে মারার জন্য একজন সাহাবীর পিছনের দিকে দাঁড়ায় আছে। ও বাবা, দুইজন যুবক সন্তান, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। ডাক দিয়ে কই সাহাবী মারলে আমাদের দুনু ভাইকে মারো, আমরা দুনু ভাই জিন্দা থাকতে আমার নানার গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী পিছন দিকে ঘুরিয়া আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে দেখিয়া ইমাম হাসান আর হোসেনকে দুজনকে কোলে নিছে আর ডাক দিয়ে কই না না, আল্লাহর এই দুনিয়া থেকে সকলকে যেতে হবে, তোমরা দুনু ভাই তো আমারে ভালোবাসো। বলতেছে হ্যাঁ ভালোবাসি। কই কেমন ভালোবাসো? কই অনেক ভালোবাসি। কই কেমন ভালোবাসা? কই আমার মা ফাতেমার চাইতে, আমার বাবা আলীর চাইতে আপনি নানা নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ডাক দি কই নাতি আমারে যদি ভালোবাসো তাইলে আমি নানা হইয়া তোমাদের কাছে বলতেছি, আমি নানা যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ যদি কষ্ট পায় তাইলে কি আমি নানার মন খুশি থাকবে? ওই না না না, তাইলে তুমি সরে দাঁড়াও। এইবারে ইমাম হাসান হুসাইন গোরপাড়ায় কান্দে, হযরত আবু বকর কান্দে, ওমর আলী ওসমানও কান্দে। এইবারে সাহাবী লাঠি লইয়া আল্লাহর নবীর পিছনে দাঁড়াইছে। সাহাবীর গালের গোশত নরে, সাহাবীর
চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পারি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কেন তুই নারাজ না, কি হয়েছে রে সাহাবী? সাহাবী কোনো কথা বলে না, দাড়ি পাকা মানুষ, কান্দে আর কান্দে। এক পর্যায়ে লাঠিটা ফিনা চিৎকার দিয়া পিছন দিকে তেইকা আল্লাহর নবীর মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরছে। আল্লাহর নবীও কান্দে, ওই বৈবিধ্য সাহাবীও কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কেন তুমি লাঠিটা ফিলা দিলা? কেন তুমি আমার মোহরে নবুয়ত বরাবর চাপায়া ধরলা? ডাক দিয়ে কই হুজুর, আপনার হাতের লাঠি আমার পিঠে লাগছে। যেই জায়গার ভিতরে আপনার হাতের লাঠিটা লাগছে, আমার মনের বিশ্বাস জয় গো নবীজি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জাহান্নামে দিয়েও দেয়, আপনি নবীজির হাতের লাঠিটা আমার পিঠে লাগছে, এই পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। হুজুর দুই নম্বর কথা হইল, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দেয়, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যেই নবীরে ভালোবাসলে আল্লাহ ঈমান তাজা করিয়া দেয়, আল্লাহ তাআলা জান্নাত থেকে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত দেয়। হুজুর ওই নবীর পিঠের মধ্যে আমি কেমনে করিয়া এই লাঠির বাড়ি মারতে পারি? না গো হুজুর না, আপনার হাতের লাঠি দিয়ে তো আমার পিঠে লাগেছে, আমি আল্লাহ বস্তে আমারে মাফ করিয়া দিলাম। এই জন্য আমার সিনাটা দিয়া আপনার মোহরে নবুয়তের সঙ্গে লাগাইলাম। এই সিনাটা লাগানোর কারণ হইল আপনার হাতের লাঠি দ্বারা আমার পিঠে জাহান্নামের আগুন জ্বলবে না। আর এই যে সিনা দিয়া আপনার মোহরে নবুয়ত বরাবর যে জড়ায়া ধরলাম, এই মোহরে এই যে মোহরে নবুয়ত আমার সিনার মধ্যে লাগলো, এই সিনার মধ্যে লাগার কারণে আমার বুকে আর পিঠে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, নবী যদি গুনার জন্য কানতে পারে, আজকে তুমি যুবক কেন গুনার জন্য কানবা না? এরা বন্ধু মনে আছে কিনা জানি না, নবীজির ওই যুবক সন্তান ওই কবরের ভিতরে যুবতী নারীর সঙ্গে জেনা করছে। ও বাজার, এইবারে যুবতী নারীর সঙ্গে জেনা করার পরে আল্লাহর নবী বলছে, আমার এই যুবক এত বড় গুনাহ করছে। ওরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, ওই যুবককে ধরে আনো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, ওই বেটারে খুঁজে আনো। কিন্তু খুঁজতে যাইয়া দেখে ওই বেটা কোথাও নাই। ঠিক কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন। কথা বলেন কয়টা প্রশ্ন? আর একবার বলেন কয়টা প্রশ্ন? এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, কি প্রশ্ন বলো না? ডাক দিয়ে কই 1 নাম্বার প্রশ্ন হইল, এই দুনিয়ার মালিক কে? আওয়াজ করেন, বলেন না কে? আপনার আমার মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। ও বাবা, এইবারে 2 নাম্বার প্রশ্ন হইল, ডাক দিয়ে কই ও আল্লাহর নবীর দোস্ত, আল্লাহর দোস্ত মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, বলো তো দেখি, মানুষের রিজিকের অভাব দূর করে দেয়, এই তওবা মানুষের অন্তরে এই তওবা মানুষের ব্যবসার মধ্যে বরকত দেয়, এই তওবা যেই বান্দা বান্দি করে গো, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেয়। ও বাবা, আমার নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ হইতেছে রহিম। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ হইতেছে রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক,
আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ সকল সৃষ্টিকারক, আমার আল্লাহ আসমানেরও মালিক, আমার আল্লাহ জমিনেরও মালিক, আমার আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ নবী ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করে, মাপ চাওয়ার মতন মাপ চায়, আমার আল্লাহ ওই বান্দারে কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে না যেই বান্দা আল্লাহর কাছে চায় না। কথা বলে না, আল্লাহ ওই বান্দারে পছন্দ করে না যেই বান্দা আল্লাহর কাছে চায় না। আর আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে সদা সর্বদা চায়, সদা সর্বদা চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক ভাই আছেন, অনেকের বাড়ির মধ্যে অভাব, অনেকেই গুনাহ করছেন। আপনি আপনার ব্যবসার মধ্যে দাঁড়ায় বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলিয়া আল্লাহর কাছে মাপ চাইল, এক নাম্বার আল্লাহ তারে গুনাহ থেকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে বান্দাকে গুনাহ থেকে মাফ করে দেয়, যে বান্দিকে গুনাহ থেকে মাফ করে দেয়, যে যুবক যুবতীকে গুনাহ থেকে মাফ করে দেয়, ওই যুবকের অর্থের মধ্যে আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যবসার মধ্যে দাঁড়ায়া আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, ওই ব্যবসার প্রত্যেকটা মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। আরে ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আরে ইস্তেগফারের আমল যে বান্দা বেশি বেশি করে, ওই বান্দার কাছে দোয়া একদিন চাইয়া দেখবেন আল্লাহ ওই বান্দার দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই শুনছেন। যুবক ভাইরা তোমরা একটু আমার দিকে তাকাও। যুবক ভাই তোমাদের জন্য আমলটা তোমরা একটু শিখিয়ে নাও। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো এক জায়গায় তিনি সফরে গেছেন। সফরে যাওয়ার পর রাত হয়ে গেছে, তো তিনার কাছে অনেকগুলো মাল সামান আছে, কিতাবাদি আছে। তো তিনি ওই মাল সামানা নিয়ে তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তো হঠাৎ করে দেখতেছে রাস্তার এক মোড়ে একজন রুটি বিক্রি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? রুটি বিক্রি করতেছে। তো শীতের দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি রুটি বিক্রেতাওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে কই, ভাইয়া আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনার এই আগুনের তাপটা আমি একটু নিব। ওই রুটি বিক্রেতা বলতেছিলেন যে হ্যাঁ কোনো অসুবিধা নাই, আপনি চাইলে আমার এই চুলার কাছ থেকে আপনি আগুনের তাপ নিতে পারেন। এমন করতে করতে যখন চলে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আগুনের তাপ নিতেছেন আর জিকির করতেছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জিকির করতে আছে ঠিকই আছে, কিন্তু অপর প্রান্ত থেকে একটা আওয়াজ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কানের মধ্যে এসে বাজতেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের জিকির বন্ধ করে দিয়ে দেখতেছে যে রুটি বিক্রেতা যেটা আছে ওই আল্লাহর বান্দা রুটি আটা মাখতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আটা ভালো করে রুটি করতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বানাইতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাওয়ার উপরে দিতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন শেখা হয়ে যাচ্ছে তাওয়া থেকে যখন নামাবে বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন রাখতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রয় করতেছে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন নিতেছে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন দিতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ভাইয়া এই যে তুমি যে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে আমলটা করতেছ, এই আমল করার দ্বারা কি পাইতেছ? ডাক দিয়ে কই, হুজুর এই আমল যেই দিন থেকে শুরু করছি আমি আমার আল্লাহর কাছে যা চাইছি শুধুমাত্র একটা জিনিস বাদে আল্লাহ আমারে সব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র একটা জিনিস বাদে। কয়টা জিনিস? আরেকবার বলেন, কয়টা জিনিস? একটা জিনিস বাদে আল্লাহ আমারে সব দিছে। আমি যখন আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমারে সব দেয়, কিন্তু একটা জিনিস দেয় নাই। ডাক দিয়ে কইতেছে ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম হইল এই দুনিয়ার ভিতরে
এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা আছেন, বড় একজন আলেম আছেন, একজন ইমাম আছেন, নাম তার আহমদ ইবনে হাম্বল। আমার মনের বড় ইচ্ছা আল্লাহ দাতে ওই আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ বৃদ্ধ মানুষ, দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরিল্লাদি, কোথায় জমিনের লারা, কোথায় আসমানের তারা, কোথায় লিয়াকত আলী, কোথায় পাইল্লার কালী? আল্লাহ গো, এই তো একজন রুটি বিক্রেতা, ও গো মালিক, এই রুটি বিক্রেতার আমলকে তুমি কবুল করে আমার মতন একজন জগৎ বিখ্যাত একজন আলেমকে এই রুটি বিক্রেতার সামনে হাজির করছো। এইবারে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই, বাবা গো, আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তোমার যাইতে হবে না, আমার আল্লাহ তোমার এই ইস্তেগফারের আমলটাকে কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তুমি রুটি বিক্রেতার কাছে হাজির করছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফারের দাম আছে না বাবা? কথা বলেন, আছে না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যুবক ভাইরা, এই মুরব্বী বাবা, আপনি যখনই সুযোগ পাবেন একটা সিজদা দিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, তুমি ছাড়া তো কেউ নাই, তুমি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ, তুমি মাফ না করলে কার কাছে যাবো? কি আমাদের গুনাহ মাফ করবে? আল্লাহ নবী বলেন, ওই বান্দা খালি আল্লাহর কাছে হাত তুলে কইতে দেরি হইব, আল্লাহ ওই বান্দারে মাফ করতে দেরি করব। আল্লাহর দরবারে রহমতের শেষ আছে? কথা কয় না? আল্লাহর দরবারে কমতি আছে? দুনিয়ার এই ধনীদের কাছে টাকার কমতি থাকতে পারে, দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছে এদের কাছে টাকা শর্ট থাকতে পারে, এই জন্য তারা বাংলাদেশের টাকা চুরি করে তারা লইয়া যায়। কিন্তু আল্লাহর দরবারে কি শর্ট আছে? কথা বলেন, শর্ট আছে? আল্লাহ খালি দেয় আর দেয়, কিন্তু আপনার আমার আফসোস হইল আপনি আমি আল্লাহকে কিছু দিতে পারি না, আফসোস। এই জন্য নিজে নিজে চিন্তা করো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতরে বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা কেন জাহান্নামের আগুনকে ভয় করো না? দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই হাতের আঙ্গুল পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। এই জন্য নিজে গুনাহ থেকে বাঁচবেন, নিজের আহাল পরিবার পরিজনদেরকে গুনাহ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ।